replace the color of objects in an image. এখানে যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি তার জন্য আমরা কালার রিপ্লেসমেন্ট কমান্ডটি ব্যবহার করতে পারি, রিপ্লেস কালার, এবং এখান থেকে এই কমান্ডটির বিভিন্ন ধরনের অপশনগুলোকে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা সিলেক্ট করতে পারি কোন ধরনের কালারগুলোকে আমরা রিপ্লেস করতে চাই। যে কালারটি আমরা রিপ্লেস করতে চাই সেই কালারটি আইড্রপারের সাহায্যে দিয়ে দিতে হবে। এখানে ইমেজ রয়েছে, ইমেজটির সাহায্যে আমরা এর কালারগুলোকে ডিফাইন করতে পারি, অথবা সিলেকশন এর ভিতরে এর মাস্ক ব্যবহার করতে পারি। যেখানে এটি সিলেক্টেড অবস্থায় থাকবে সেটি হোয়াইট দেখা যাবে, আর যেটি আনসিলেক্টেড অবস্থায় থাকবে সেগুলো ব্ল্যাক অবস্থায় দেখা যাবে। আমরা একই সাথে কয়েক প্রকারের কালারগুলোকে সিলেক্ট করতে পারি। সেগুলোকে সিলেক্ট করার জন্য অ্যাড টু স্যাম্পল প্লাস ব্যবহার করতে পারি, অথবা আমরা বাদ দেওয়ার জন্য যে সমস্ত কালারগুলোকে আমরা সিলেক্ট করেছি অর্থাৎ একাধিক কালার, সেক্ষেত্রে সাবস্ট্রাক্ট করার জন্য আমরা এই মাইনাস যুক্ত আইড্রপারটি ব্যবহার করে থাকব। তারপর রয়েছে ফুজিনেস। ফুজিনেস হচ্ছে এর টলারেন্স। যে কালারটি আমরা সিলেক্ট করব সেই কালারটির রেঞ্জ এখান থেকে পাওয়ার জন্য আমরা এই ফুজিনেস মানগুলো ব্যবহার করব। ফুজিনেস এর মান যত বৃদ্ধি পাবে তত এর কালার টলারেন্স বৃদ্ধি পাবে সিলেকশনের জন্য, এবং যত মান কম হবে এই কালার টলারেন্স কম হবে। কালার রিপ্লেসমেন্টের জন্য আমরা এখানে একটি বক্স পাচ্ছি যার নাম হচ্ছে রিপ্লেসমেন্ট। এখানে রয়েছে হিউ, স্লাইডার, স্যাচুরেশন আর লাইটনেস। এখানে যে রেজাল্টটি দেখতে পাচ্ছি, ক্লিক করে আমরা এর ভিতরে যে কালার পিকারটি রয়েছে তার সাহায্যে বিভিন্ন কালারগুলোকে আমরা সিলেক্ট করে দিতে পারি রিপ্লেসমেন্টের জন্য। হ্যাঁ, এখন কিভাবে আমরা রিপ্লেস করতে পারি লক্ষ্য করা যাক। এখানে যে কালারটি রয়েছে সেই কালারটি আমরা সিলেক্ট করে নিলাম এবং এর স্যাচুরেশন টোটালি বাদ দিলাম। এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছি প্রিসাইজলি এর পরিবর্তন আনার জন্য আমরা কন্ট্রোল প্লাস স্পেস বার ব্যবহার করে এখানে ড্রাগ এর সাহায্যে জুম ইন করতে সমর্থিত হব। এখানে যে কালারগুলো আমরা লক্ষ্য করতে পারতেছি সেই কালারগুলোকে যদি ডিলিট করতে চাই অর্থাৎ রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে এই কালারগুলোকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। কালারগুলোকে এখান থেকে সিলেক্ট করার জন্য আমরা অ্যাড অর্থাৎ অ্যাড টু সিম্পল ব্যবহার করতে পারি, অথবা শিফট প্রেস করেও আমরা এই বাটনের কাজগুলো করতে পারি। আপনারা লক্ষ্য করতে পারতেছেন আইড্রপারের সাথে একটি প্লাস সাইন রয়েছে। এতে করে আমরা বুঝতে পারতেছি এখানে যে প্লাস সাইনটি রয়েছে সেই আইড্রপারটি ব্যবহার হবে। হ্যাঁ, এখন আমরা অ্যাড করে দেব যে কালারটিকে রিমুভ করতে চাই অথবা এর কালারটিকে রিপ্লেস করতে চাই। এখন স্পেস বার চেপে আমরা এর হ্যান্ড টুলটি ব্যবহার করতে পারি, যদিও বা আমরা একটি ডায়ালগ বক্স ব্যবহার করতেছি। এখানে যেই কালারটি রয়েছে আরো প্রিসাইজলি ডিলিট করার জন্য এই কালারটিকে আমরা প্লাস অর্থাৎ শিফট ক্লিক। এখানে একটি বিষয় লক্ষণীয়, যদি আমরা এই ধরনের কাজ না করে একে অর্থাৎ এর যে কালারটি রয়েছে সেই কালারটিকে রিপ্লেস করতে যেতাম সেক্ষেত্রে সঠিকভাবে সিলেকশন হওয়াটাই সবচেয়ে দুরূহ ছিল। এখন আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে কাজটি আমরা করেছি এ থেকে যে প্রিসাইজলি আমাদের কালারগুলো রিপ্লেস হয়েছে। এই কাজটি হঠাৎ করেই দেখলে মনে হবে যেন খুবই কষ্টসাধ্য ব্যাপার। না, এটি খুব কষ্টসাধ্য ব্যাপার না। আমরা শুধুমাত্র রিপ্লেস কালার কমান্ডটি ব্যবহার করে এই ধরনের বিভিন্ন রকমের কাজ করতে সমর্থিত হব। এখানে রিপ্লেসমেন্ট করার পর আমরা ওকে করে চলে আসবো, অথবা যদি আমরা এর রিপ্লেসমেন্ট এর কাজ আবার পুনরায় করতে চাই সেক্ষেত্রে অল্ট প্রেস করে রিসেট বাটনটি অ্যাক্টিভ করে ক্লিক করে রিসেট করে নেব এবং এগুলোকে আমরা সেভ করতে পারি। অর্থাৎ এখানে যে সমস্ত সেটিংগুলো রয়েছে সেই অবস্থায় আমরা এদেরকে সেট করতে পারি। AXT
এক্সটেনশনে এবং পরবর্তীতে লোড রিপ্লেস কালার xt। ওকে ওকে, এখানে যে কালারটি আমরা দেখতে পাচ্ছি সেই কালারটির উপর কোনো প্রকারের রিপ্লেসমেন্ট হয়নি এবং আমরা যে চুলগুলো দেখতে পাচ্ছি এই কালারগুলো রিপ্লেসমেন্ট হয়ে গেছে। চুলগুলো যদিও বা এখানে যে কালারটি রয়েছে সেই কালারের সাথেই রয়েছে, তবুও আমরা এখানে এর প্রিসাইজলি কাজ করতে সমর্থিত হয়েছি কালার রিপ্লেসমেন্ট কমান্ডটি ব্যবহার করে। আরেকটি দেখা যাক ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার, এবং এখান থেকে আমরা এর কালারগুলোকে সিলেক্ট করে দেব কোন ধরনের কালারগুলোকে আমরা রিপ্লেসমেন্ট করতে চাচ্ছি। এখানে যে কালারটি আমরা দেখতে পাচ্ছি তার ফুজিনেস তৈরি করব। মিডল কালারগুলোকে আমরা সাধারণত সিলেক্ট করে থাকবো, অর্থাৎ ফুললি টেন্ট এবং ফুললি স্যাচুরেটেড না সিলেক্ট করে এর মিড টোনটি আমরা সিলেক্ট করে এর ফুজিনেস অর্থাৎ টলারেন্স বৃদ্ধি করে দুই পাশের কালারগুলোকে আমরা সিলেক্ট করতে সমর্থিত হব। এখানে যদি আমরা সিলেক্ট করি দেখা যাবে যে এর ফুজিনেস যতই বৃদ্ধি পাক না কেন এর হাইলাইট কালারগুলোকে সিলেক্ট করার পর এর সিলেকশন এ ব্যতিক্রম চলে আসছে। আমরা এর মিড টোনটিকে যদি সিলেক্ট করি সেক্ষেত্রে এর দুপাশের যে কালার রেঞ্জগুলো রয়েছে সেগুলোকে সে সিলেক্ট করবে। যদি এখানে সিলেক্ট করে থাকি তাহলে দেখা যাবে যে শুধুমাত্র এর যে কালারটি রয়েছে অর্থাৎ শ্যাডের যে কালারটি রয়েছে সেটি সিলেক্ট হয়েছে। এখানে যদি আমরা রিপ্লেসমেন্ট আনি, যেমন দেখা যাবে যে এর যেই কালারটি রয়েছে চারদিকে সেই কালারটি আমরা রিপ্লেস করতে সমর্থিত হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এর যে মিড টোনটি রয়েছে ঠিক সেম মিড টোনটিকে আমরা সিলেক্ট করব এবং পরবর্তীতে এগুলোকে অ্যাড করে দেব শিফট ক্লিক করে, এবং তার সাহায্যে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় আমাদের কালারটি রিপ্লেস হয়ে গেছে। এখন এর হিউ অথবা স্যাচুরেশন ইত্যাদির তারতম্য ঘটিয়ে ওকে, পূর্ববর্তী যে ইমেজটি ছিল এবং পরবর্তী যে ইমেজটি হয়েছে আদার্স যে সমস্ত কালারগুলো রয়েছে সেই কালারগুলো অক্ষুণ্ণ রয়েছে।